আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে সাদিক ম্যাথ পয়েন্টে স্বাগত। আমরা আমাদের গত ক্লাসে ভেক্টর মান ফাংশনের ডোমেন নির্ণয় সম্পর্কে শিখেছি এবং আমাদের আজকের টপিক হচ্ছে গিয়ে ভেক্টর মান ফাংশনের চাপ দৈর্ঘ্য নির্ণয়। এবং এই বিষয়টি অত্যন্ত সহজ একটি বিষয়, শুধুমাত্র আমরা একটি সূত্রের মাধ্যমে এই টপিকের আলোকে যতগুলো ম্যাথমেটিক্স রয়েছে সবগুলো করতে পারবো। তো চলো আমরা শুরুতে আগে সূত্রটি লিখে ফেলি। এক্ষেত্রে আমরা ক্যাপিটাল এল ইকুয়াল টু ইন্টিগ্রেশন, লোয়ার লিমিটটি হচ্ছে এ এন্ড আপার লিমিট টু বি, দেন রুট ওভার dx by dt whole square plus dy by dt whole square plus dz by dt whole square and dt। ঠিক আছে, তো শুধুমাত্র এই একটি সূত্র প্রয়োগ করে আমরা ভেক্টর মান ফাংশনের চাপ দৈর্ঘ্য নির্ণয় খুব সহজেই নির্ণয় করতে পারি এবং আমরা এটি ম্যাথমেটিক্স এর মাধ্যমে প্রয়োগ করে দেখাবো, তাহলে তোমরা অত্যন্ত সহজে বিষয়টি অ্যানালাইসিস করতে পারবে। এই সূত্রটি উঠায় নাও, দেন আমরা ম্যাথমেটিক্যালি প্রয়োগ দেখব। তো তোমরা বোর্ডে একটি एग्जांपल দেখতে পাচ্ছ, যেখানে বলা হয়েছে যে x ইকুয়াল টু কি cos t, y ইকুয়াল টু sin t, z ইকুয়াল টু t, বৃত্তাকার হেলিক্সে t ইকুয়াল টু 0 হতে t ইকুয়াল টু পাই পর্যন্ত চাপ দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো আমরা শুরুতেই সমাধান আগে উঠাই নিব যে দেওয়া আছে x ইকুয়াল টু cos t, y ইকুয়াল টু sin t, z ইকুয়াল টু t। এটা আগে লিখে নিব যে দেওয়া আছে, দেন আমরা লিখব আমরা জানি সূত্রটি উঠাই ফেলব। l ইকুয়াল টু ইন্টিগ্রেশন থেকে b রুট ওভার dx বাই dt হোল স্কয়ার প্লাস dy বাই dt হোল স্কয়ার প্লাস dz বাই dt হোল স্কয়ার ইনটু dt। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। তো এটাকে 1 নম্বর সমীকরণ লেখার পরে আমরা করব কি, এই যে x ইকুয়াল টু cos t, y ইকুয়াল টু sin t, z ইকুয়াল টু t, এই তিনটাকে আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো চলো, x ইকুয়াল টু cos t এটাকে আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে কত হচ্ছে dx বাই dt, দেন d বাই dt কত cos t, তাহলে কত আসছে dx dt। cos t কে অন্তরীকরণ করলে কত আসছে, cos t কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কত মাইনাস sin t, মাইনাস sin t। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা dx বাই dt পেয়ে গেলাম, অর্থাৎ সূত্রের এই অংশটি আমরা পেয়ে গেলাম। দেন এর পরবর্তী অংশ y ইকুয়াল টু sin t, তাহলে dy বাই dt, dy dt sin t, dy বাই dt। sin t কে যদি অন্তরীকরণ করি তাহলে কি আসে, sin t কে অন্তরীকরণ করলে cos t। তাহলে কিন্তু আমরা dy বাই dt পেয়ে গেলাম, অর্থাৎ আমরা এই অংশটি এন্ড এই অংশটি নির্ণয় করে ফেলেছি। তাহলে বাকি থাকলো dx dz বাই dt। তাহলে কত দেওয়া আছে, z ইকুয়াল টু t, আমরা dz বাই dt করলে কত পাচ্ছি, dz dt সমান সমান কত 1। তাহলে কি দাঁড়ালো, বিষয়টি কিন্তু অত্যন্ত একটি সহজ বিষয়। সেক্ষেত্রে আমরা কি করলাম, যে ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেমে আমরা শুরুতেই যে সূত্রটি জানি চাপ দৈর্ঘ্য নির্ণয়, সেই সূত্রটি লিখে ফেললাম এবং সেই সূত্রটিকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে আইডেন্টিফাই করে রাখলাম এবং পরবর্তীতে x, y এন্ড z এর যে মান দেওয়া রয়েছে সেগুলোকে আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করে dx বাই dt, dy বাই dt এন্ড dz বাই dt নির্ণয় করলাম। এখন শুধুমাত্র আমরা এই মানগুলোকে 1 নম্বর সমীকরণে বসাই দেব। তো তোমরা উঠায় নাও, এত দূর পর্যন্ত বোর্ডে জায়গা নেই, আমি মিশে দেব, দেন আমরা 1 নম্বর সমীকরণে শুধু মানগুলো বসাই দেব। তাহলে আমরা এখানকার প্রত্যেকটির মান নির্ণয় করে ফেলেছি এবং পরবর্তীতে আমরা করব কি, যে 1 নং সমীকরণে মানগুলো বসায় পাই। সেক্ষেত্রে আমরা লিখব ইন্টিগ্রেশন, এক্ষেত্রে কি বলা হয়েছে, t ইকুয়াল টু 0 হতে t ইকুয়াল টু পাই, অর্থাৎ লোয়ার লিমিটটা হচ্ছে 0 এন্ড আপার লিমিটটা হচ্ছে পাই, দেন রুট ওভার dx বাই dt এর মান বের হয়েছিল মাইনাস sin t, তাহলে মাইনাস sin t হোল স্কয়ার প্লাস dy বাই dt এর মান আমরা পেয়েছিলাম cos t, তাহলে কত cos t হোল স্কয়ার প্লাস dz বাই dt এর মান বের হয়েছিল 1 স্কয়ার, এত ইনটু dt, ইন্টিগ্রেশন 0 থেকে পাই।
এখানে কত হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার টি প্লাস কজ স্কোয়ার টি, তাহলে এটা সাইন স্কোয়ার টি প্লাস কজ স্কোয়ার টি হচ্ছে। এবং আমরা একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা একটা ত্রিকোণমিতির সূত্র। তাহলে সেক্ষেত্রে সাইন স্কোয়ার টি প্লাস কজ স্কোয়ার টি ইকুয়াল টু 1 আসতেছে, প্লাস এখানে আরেকটা 1 এত ইন্টু ডিটি। এক্ষেত্রে আমরা 1 প্লাস 1 অর্থাৎ √2 কে বাইরে আনবো, ইন্টিগ্রেশন 0 থেকে পাই, এখানে কিছু থাকতেছে না মানে 1 থাকতেছে, অর্থাৎ 1 ইন্টু ডিটি। এখন আমরা 1 কে যদি ডিটির সাপেক্ষে ইন্টিগ্রেশন করি সেক্ষেত্রে টি আসতেছে, এবং লোয়ার লিমিটটা হচ্ছে 0 আর আপার লিমিটটা পাই। √2 আমরা আগে আপার লিমিটটা বসাই দিব, তাহলে পাই মাইনাস লোয়ার লিমিট, তাহলে 0, তাহলে আসতেছে √2 পাই। এটাই হচ্ছে অ্যান্সার। এভাবে কিন্তু আমরা অত্যন্ত সহজেই শুধুমাত্র একটি সূত্র প্রয়োগের মাধ্যমে ভেক্টর মান ফাংশনের চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। তোমরা ওখানে না, তো আমরা এখানে একটি ভেক্টর মান ফাংশন দেখতে পাচ্ছি যেখানে f of t equal to 4 plus 3ti plus 2 minus 2tj plus 5 plus t কে দেওয়া রয়েছে, এবং যেখানে t এর রেঞ্জটা দেওয়া রয়েছে 3 থেকে 4 এর মধ্যবর্তী। এই ধরনের ম্যাথমেটিক্সকে সমাধানের ক্ষেত্রে আমরা শুরুতেই এই ফাংশনটিকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখবো এবং লিখব 1 নং সমীকরণকে f of t equal xi plus yj plus zk এত এর সাথে তুলনা করে পাই। তো এক্ষেত্রে আমরা যদি তুলনা করি সেক্ষেত্রে কিন্তু আমরা সহজেই পাই যে x এর মান আমরা পেয়ে যাচ্ছি যে x equal to 4 plus 3t। আমরা সেটা উঠাই ফেলবো, x equal to 4 plus 3t এবং y equal to কিন্তু 2 minus 2t, অর্থাৎ y equal to 2 minus 2t এবং z equal to আসতেছে 5 plus t, এবং এই প্রত্যেকটিকে আমরা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে ফেলবো। তাহলে কত আসতেছে dx by dt যদি আমরা করি সেক্ষেত্রে কিন্তু আমরা 4 কে যদি অন্তরীকরণ করি কিংবা ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে কিন্তু ধ্রুব সংখ্যাকে ডিফারেন্সিয়েশন করলে 0 আসতেছে, এবং 3t কে যদি আমরা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে এর মান আসতেছে 3। একইভাবে এই পাশে আসতেছে dy by dt equal to 0 minus কত 2, এই পাশে আসতেছে dz by dt 0 plus 1, তাহলে dx by dt equal to হচ্ছে 3 এবং dy by dt আসতেছে -2, সর্বশেষ dz by dt আসতেছে 1। তো এক্ষেত্রে আমরা dx by dt, dy by dt এবং dz by dt তিনটি মান নির্ণয় করে ফেলেছি। এবার কিন্তু আমাদের কাছে ম্যাথমেটিক্সটি অত্যন্ত সহজ হয়ে গিয়েছে। কি করবো আমরা শুধুমাত্র তিনটি মানকে চাপ দৈর্ঘ্য নির্ণয় যে সূত্রটি লিখে দিয়েছি ওখানে শুধু বসাই দেবো, তাইলে কিন্তু এই সমীকরণের আমরা অর্থাৎ এই ভেক্টর মান ফাংশনে চাপ দৈর্ঘ্য নির্ণয় করে ফেলতে পারবো। তো তোমরা এতটুকু উঠাই না। তো আমরা এই ক্ষেত্রে আমরা জানি চাপ দৈর্ঘ্য নির্ণয় যে সূত্রটি সেটি আমরা উঠে ফেলেছি এবং প্রত্যেকটির মান কিন্তু আমরা নির্ণয় করেছিলাম। তো সেই মানগুলো আমরা এখন বসাই দিব। এই ক্ষেত্রে আপার লিমিট এবং লোয়ার লিমিটের মানটি হচ্ছে 3 থেকে 4, অর্থাৎ লোয়ার লিমিটের মানটা হচ্ছে 3 এন্ড আপার লিমিটের মান 4, এবং প্রত্যেকটির মান আমরা এখানে বসাই দিব। dx বাই dt এর মান কত পেয়েছিলাম 3, অর্থাৎ 3 স্কয়ার, এবং dy বাই dt এর মান ছিল -2 স্কয়ার, dz বাই dt এর মান ছিল 1 স্কয়ার, পুরোটার উপর রুট ইনটু dt। এখানে আমরা যোগ করে ফেলি যে 3 স্কয়ার অর্থাৎ 9 প্লাস 4 প্লাস 1 পুরোটার উপর রুট ইনটু dt। তো রুটের ভিতরে আসতেছে √14, এই অংশটিকে আমরা বাইরে নিয়ে আসবো ইন্টিগ্রেশনে, যে √14, এবং এখানে থাকতেছে শুধুমাত্র 1 ইনটু dt। তো আমরা যদি 1 কে dt সাপেক্ষে ইন্টিগ্রেশন করি সেক্ষেত্রে কিন্তু t আসে, তাহলে থাকতেছে √14 ইনটু t, লোয়ার লিমিটটা কত 3, আপার লিমিটটা 4। আমরা এখন মান বসাই দেব
14 ইন্টু 4 মাইনাস 3 তাহলে √14, এটাই কিন্তু অ্যান্সার। অর্থাৎ এই ভেক্টর মান ফাংশনটির চাপ দৈর্ঘ্য নির্ণয়ের মান আসছে √14, এবং সেটি কিন্তু আমরা অত্যন্ত সহজেই নির্ণয় করতে পেরেছি। কি বলেছি, সর্বপ্রথম আমরা এই ফাংশনটিতে তুলনা করেছি যে f of t = xi plus yj plus z এর সাথে তুলনা করে আমরা xy z এর মান নির্ণয় করেছি এবং xy z এর ডিফারেন্সিয়েশন করেছি। তো সেখান থেকে আমরা প্রত্যেকটির মান নির্ণয় করার পরে আমরা জানি সূত্রটি উঠাই ফেলেছি, তারপর শুধুমাত্র মানগুলো বসাই দিয়েছি। তো এভাবে আমরা প্রত্যেকটি ম্যাথমেটিক্স অত্যন্ত সহজেই নির্ণয় করতে পারবো ভেক্টর মান ফাংশনের চাপ দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে।